দিস। এত জোরে জোরে চিল্লাইতাছস কেন? পুরা গ্রামবাসীকে জানাবি তোরা যে জুয়া খেলতাছস। তুমি তো 500 টাকা পাইয়া পুরো এলাকায় মাইকিং করো, আর ভাই আমি 20,000 টাকা পাইছি, আমি কইছিলাম না? তুমি হইছো আমাদের গুরু, আমরা যদি 10-20 হাজার পাই তুমি লাখ খানিক পাইবা। তাড়াতাড়ি খেলা শুরু করো। এইসব এখন আর খেলি না। আমি কি ঠিক শুনছি? ভাবি ঝাড়ছে না? তোর ভাবি ঝাড়ে টারে নাই, তবে তোর ভাবির কথা দিচ্ছি। শোন, তোরা হইলে এই গ্রামের যুব সমাজ, তোরাও এইসব ছাইরা দে। এইসব তো ভালো কাজ না। তুমি এটা কইতেছ, তুমি কিন্তু অপমান করতেছ আমাদের। তোমার কাছ থেকে এটা আশা করি নাই। যেই জুয়া খেলা তুমি এলাকায় ঢুকাইলা, তুমি আমাদের শিখাইলা, আর তুমি এসে কইতেছো জুয়া খেলা ছাইরা দিতে। আর ভাই, মায়া মানুষের কথা শুনে তুমি যদি জুয়া খেলা বন্ধ করো, তোমার সারা জীবন মায়া মানুষের কথা শুনে চলতে হইব। কথাটা তুই কিন্তু একদম ঠিকই কইছস। তোর ভাবিরে আবার কিসের কিন্তু ভাই? আসলে তোমার বড় ভাই লজ্জা লাগতেছে। তুমি একটা মায়া মানুষের ভয় পাইয়া জুয়া খেলা বন্ধ করে দিলা। আমি কাউরে ভয় পাই? এই রাহাত কাউরে ভয়টা পায় না। কারো ভয়ে আমি খেলা বন্ধ করি নাই। তুই এমন একটা কথা কইছস, আমার ভিতরে তো লাড়া দিয়া দিছস। মেয়ে লিখু কইতে যে জিনিসটা আছে ওটারে হার্ড করে বইছস। আমি আবার খেলুম, এখনই খেলা শুরু করুম। কাজটা কি তুই ঠিক করতেছস? ভাবি ঠিক পাইলে তোরা কি করবো বুঝছ না? তুই এত কথা কইতেছস কেন? এই আকাশ, এই বাতাস সাক্ষী রেখা আমি এই দুধ দিয়ে গোসল করতেছি। আমি কইতাছি আজকের পর থেকে আমি আর কোনোদিন জুয়া খেলুম না। বিসমিল্লাহ। তুই তো কোনোদিন জুয়া ছাড়তে পারবি না। এটা তুমি কেমন কথা কইলা? তোমরা আমারে বিশ্বাস করো আর না করো, আজকে আমি জুয়া খেলা ছাইরা দিতেছি। দুধ দিয়ে যে গোসলটা করতেছি, এর আগে কোনোদিন দেখছো তোমরা আমার দুধ দিয়ে গোসল করতে? এই জুয়া যে আমার শেষ করে দিছে, আমার ধ্বংস করে দিছে, আমার টাকা পয়সা সবকিছু, আমার মান সম্মান, সেটা আমি বুঝে গেছি। সেই কারণে এই দুধ দিয়ে গোসল করতেছি। আমরা তোমার বিশ্বাস করি না। এই মাত্র ওয়াদা করবো যে জুয়া খেলবো না, একটু পরেই জুয়ার আসরে যাবো পড়বো। আরে বাবা, মানলাম আমি এর আগে অনেকবার কসম কাটছি, কিন্তু কখনো কি দুধ দিয়ে গোসল করে কসম কাটছি? এই যে 20 লিটার দুধ লয়ে আইছে, 20 লিটার দুধের একটা দাম আছে না? যেই রাস্তা দিয়ে জুয়া খেলা হয়, সেই রাস্তা দিয়ে পর্যন্ত আমি কোনোদিন যাবো না। তুই সত্যি জুয়াটা ছাইরা দিবি? তোমাকে মা জাতির একটা সমস্যা কি জানো? দুনিয়ার সবাইরে তোমরা বিশ্বাস করবা, শুধুমাত্র নিজের পোলারে ছাড়া। আমি যে কইলাম আমি জুয়া খেলুম না, জুয়া ছেড়ে দিতাছি, কথাটা কি তোমার কানে যায় না? এই দুধের মধ্যে ভেজাল থাকলে থাকতে পারে, কিন্তু আমি যে কসম করতেছি সেই কসমে কোনো ভেজাল নাই। আমি তোমার বিশ্বাস করছি, এখন মনে হয় ছাইরাই দিব। আমি বিশ্বাস করছি। তুমি বিশ্বাস করলেও ওরে আমি বিশ্বাস করতেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। তুমি আবার কি সিদ্ধান্ত নিবা? সিদ্ধান্ত নিছি আমি, তার মানে তুমিও তোমার নেশাটা ছাইরা দিবা। পানের নেশার কথা কইতেছিলাম। আমি একটা সিদ্ধান্ত নিছি, সেটা হইলো তরে যদি বিয়ার শিকলটা পরাই, তাহলে তো তুই আর জুয়া খেলতে পারবি না। সেই ব্যবস্থা করতাছি। কিরে, তুই কি রাজি? তুই যদি রাজি থাকোস, তাহলে তোর বাটার কাছে প্রস্তাব নিয়ে যাই। তুমি আরেকজনের মায়ের থেকে জিজ্ঞাসা করতেছো সে আমার বিয়ে করতে রাজি কিনা? আমি তো তোমার পেটের পোলা, আমার থেকে একবার জিজ্ঞাসা করা উচিত না আমি তার বিয়ে করতে রাজি কিনা? তুমি কি আমার বিয়ে করতে চাইতেছো না? আমি কি ওই কথা কইছি নাকি? আমি কইতাছিলাম মাত্র তো দুধ দিয়ে যে গোসল করতে হয়েছি, গোসল কইরা অনেক বড় একটা জুয়ার ভূত মাথা থেকে নামাইতাছি। তো আমার একটা সময় নেওয়া দরকার না? এই যে এত বড় একটা পাপ মোচন করতেছি, এটা তো একটা ওজন আছে। তারপর বিয়ে শাদী নিয়ে ভাবি। বুঝতে পারছি তুই জুয়া খেলাটা বাদ দিতে পারবি না, এই লাগাই কথা কইছস। তুই খায় রেছিস কেন? যা তোর বাপের বিয়ার খবরটা দে। জি চাচি।